হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল উঠে দেখো এত রৌদ্র চালিয়েছে, কি আর বলি। উঠোনটা আমি ঝাড় দিচ্ছি। কালকে যেহেতু পুরাই বৃষ্টি পড়েছিল, তার জন্য ঝাড় দেওয়া সব কিছু কিন্তু আমার একটু লেট করে হচ্ছিল, কারণ উঠোনের অবস্থা এতটাই খারাপ হয়েছে বলার মতো না। আর উঠোন বাড়িঘর কিন্তু আমি আগের দিনেই কিন্তু মোছামুছি করে নিয়েছি। কালকে বৃষ্টি পড়ে তো আবার অবস্থা খারাপই হয়ে গেছে, আর একটু কিন্তু রৌদ্র চালিয়েছে। বাবা সকাল সকাল উঠে দেখি এত গরম চালিয়েছে, কি আর বলা যায়। গরমে শরীর একদমই বারবার কিন্তু ঘেমে যাচ্ছিল। আর তোমরা বুঝতে পারছো, এত গরমে কিন্তু খুবই অসুবিধা হয় ভিডিও করতে। এই যে ভিডিও করতে করতে কিন্তু একদমই হাঁপিয়ে যায়। আমার কিন্তু এখন বেশি আর কি অসুবিধা হয় না, কারণ আমি কালকে নিয়েছি স্টেম নিয়ে আমার খুবই খুশি লাগছে। সত্যি কথা বলতে গেলে টাকা খরচ করলে কি না পাওয়া যায়। বাঘের চোখ পর্যন্ত পাওয়া যায়, বাঘের দাঁত পর্যন্ত পাওয়া যায়। সত্যি কথা বলতে গেলে বাড়িঘরের কাজকর্ম কিন্তু করতে ভালো লাগে, কিন্তু সকাল সকাল এরকম অবস্থা হয়ে যায়, কোমরের যা ব্যথা, হেলে ভালো করে কাজে করতে পারি না। আর বাড়িঘরের অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ, কি নোংরা হয়েছে বাড়িটা বলার মতো না। রাত্রেবেলা কিন্তু এত বৃষ্টির কারণে উঠোন বাড়িঘর পিছন সামনে পিছন সব কিছু আর কি নোংরা হয়ে আছে। তো আমি ঝাড়টাও দিয়ে নিলাম। ঝাড় দিয়ে চকচক করে কিন্তু বাড়ি রাখার খুবই ভালো লাগে। তো সত্যি কথা বলতে গেলে ঝাড় দিতে দিতে এত মশার অত্যাচার, মশা এদিকে কামড় দিতেই আছে, আর আমি ঝাড়টা দিতেই আছি। তো ঝাড় তো দিতেই হবে, তাই না? আমাদের কিন্তু এখন গরু বের করা হয়নি, শাশুড়ি মা ঘর থেকে উঠে কিন্তু গরুটা বের করবে। সত্যি কথা বলতে গেলে এক কাজ তুমি যদি বারবার করো, ধরে নাও তুমি যদি ঘরের সকালবেলা সমস্ত কাজবাজ যদি করো, তাহলে কিন্তু তোমার রান্না করতেই লেট হবে। তার জন্য আমি সকালবেলা উঠে বাসন মাজা ঠাজা এগুলোই আমি করি। বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া, ধরে নাও এগুলো করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায়। তার জন্য কিন্তু আমি গরুর কাজটা করি না, মানে গরু বের করার কাজটা করি না। তো যাই হোক, এদিকে কিন্তু বাথরুমের সাইডটাও অনেকটাই নোংরা পড়ে গেছে, আর অনেকটাই পাতা পড়েছে। পাতাটা কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর কলের পাড়টাও কালো হয়ে গেছে, কলের পাড়টাও পরিষ্কার করে কিন্তু ঘষে নিতে হবে। একদিন সময় বের করে আমি কিন্তু কলের পাড়টা সুন্দর করে মুছে মানে ঘষে নেব। একটু একটু ঘষে দিলে কিন্তু আমার কলের পাড় চকচক করবে। তো বাথরুমের সাইডটাও পরিষ্কার করে নিই। আমার বড়মশাই কিন্তু বাথরুমের সাইডে যতগুলো নোংরা আবর্জনা ছিল সবগুলোই কিন্তু পরিষ্কার করে রেখেছে। তার জন্য কিন্তু আমার ঝাড় দেওয়ার খুবই সুবিধা হয়। আমার শাশুড়িমা হয়তো আমার স্ট্যাম্প দেখছে ঘুরে ঘুরে, তো ভিডিওটা আর কি বন্ধ করে দিয়ে এখন কিন্তু চলে আসলাম স্নান করে রান্নাঘরে। রান্না তো একটু করতে হবে, এক কাজ করে থাকলে তো হবে না। রান্না বান্না সমস্ত কিছু কিন্তু এক দুই হাতেই করতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু কালকে রাত্রেবেলা যেহেতু আমার বড়মশাই মাংস নিয়ে এসেছিল, একটুর মতো মাংস ছিল, মানে মেয়ের জন্য রেখে দেওয়া হয়েছে। মেয়ের জানি না কি হয়েছে, মাংস টাংস কিচ্ছু খাবে না, ওইভাবে কিন্তু রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে। হয়তো কালকে খুবই ঝাল লেগেছিল, তার জন্য হয়তো খাইনি। আজকে সকাল সকাল উঠে দেখি প্লেটে মাংস দিলাম ঢেলে, দেখছি গপ গপ করে দুই তিনটা পিস খেয়ে নিল। তো যাই হোক, খেয়ে নিল, খুবই ভালো লাগলো মনটা। কালকে রাত্রেবেলা যেহেতু খাইনি, তার জন্য কিন্তু খুবই খারাপ লেগেছিল, কারণ শখের জিনিস নিয়ে আসা হয়েছে ছোট একটা মেয়ের জন্য, ওই খাইনি, তো খুবই মনটা খারাপ হয়ে গেছে। আজকে কিন্তু ঠিকঠাক করে খেয়েছি। তো যাই হোক, আমার কিন্তু রান্নাঘরটা একটু সুন্দর করে মুছে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এদিকে কিন্তু আমি রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর রান্নাঘরটা আমার মোছাই হয় না, সত্যি কথা বলতে গেলে। রান্নাঘরটা যদি আমি মুছি, তাহলে কিন্তু আমার এই ভাঙার রান্নাঘরটাই কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো যাই হোক, মোছামুছি মোছামুছি যেহেতু করা হয় না, তার কারণে কিন্তু এই অবস্থা হয়ে আছে। এইদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ, এই এই উনুনে রান্না করা হয়, এই উনুনে কিন্তু ভাত রান্না করা হয়, এই উনুনে জল গরম করা হয়। তার জন্য কিন্তু উনুনটা ভেঙে ভেঙে একটু বড় হয়ে গেছে। তো স্নান টান করে আগে ঘরটা পরিষ্কার করে এখন কিন্তু উনুনটাও জ্বালিয়ে নেব। সত্যি কথা বলতে গেলে বর্ষার দিনে কিন্তু যেরকম ধরে নাও একটা কোনো কিছুতে যদি জল টল পড়ে, তাহলে কিন্তু ওটা খারাপ হয়ে যায়। ধরে নাও এদিকে লাকড়িতে মানে খড়িতে জল পড়েছে, জল পড়ে কিন্তু ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণে কিন্তু উনুনটাও সুন্দর করে ধরছে না।
তো বারবার ট্রাই করে আমি সুন্দর করে ধরিয়ে নিচ্ছি। এদিকে উনুনটা ধরতে কিন্তু আবারও নিভে গেছিলো। আবারও কিন্তু সুন্দর করে ধরিয়ে এখন কিন্তু আমি বসে পড়লাম সবজি কাটতে। আজকে ভাবছি কি রান্না করব না। তো যাই হোক, মুসুর ডাল তো সকালবেলা রান্না করতেই হবে, কারণ সকালবেলা যদি মুসুর ডালটা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। লেবু দিয়ে মুসুর ডাল খুবই সুন্দর লাগে খেতে। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতের চালটাও দিয়ে দিলাম। চাল দেওয়ার স্বার্থে এখন কিন্তু আমি কেটে নেব চাল কুমড়ো ভাজা করব, ডাল রান্না করব, তারপরে সুরিমালা ফুলের ভাজা করব, আলু দিব দুই একটা, তাহলে কিন্তু জিনিসটা আর কি একটু ভারী টাইপের হবে, তো খেতে একটু মজাই লাগবে। তো যাই হোক, এদিকে কুমড়োটাও কেটে নিচ্ছি আর তোমাদের সঙ্গে আমার এই ভিডিওগুলো শেয়ার করছি। জানি না তোমরা আমাকে আমার এই ভিডিওতে ভালোবাসা দেবে কি দেবে না। আর একটা কথা বলি, আমার ভিডিও কিন্তু কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ ভিডিও আমি দিতেই পারছি না, কারণ আমি খুবই ব্যস্ত হয়ে পড়েছি। এদিকে ধরে নাও আমি কিন্তু খুবই ব্যস্ত হয়ে পড়েছি, মানে তোমরা তো বুঝতেই পারছো। 16, 17 আর 18 তারিখ, মানে 16, 17, 18 তারিখে যেহেতু অনেক ধরনের ফর্ম জমা দেওয়া হচ্ছে আবাস যোজনাতে, মানে কি যেন একটা নাম, জনকল্যাণে আর কি দেওয়া হচ্ছে। তো এদিকে জব কার্ডের জন্য আবেদন করা হচ্ছে, জব কার্ড, লেবার কার্ড যতগুলো আছে আর কি, টয়লেটের জন্য, অনেক কিছুর জন্য কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। যেহেতু তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আর ভিডিও শেয়ার করতে পারছি না। আমি কিন্তু অনেক ক্লান্ত হয়ে আজকে কিন্তু তোমাদের সঙ্গে আজকেও আমি গেছিলাম মানে আমাদের অঞ্চলে, তবুও কিন্তু তোমাদের সঙ্গে এই ছোট করে একটা ভিডিও কিন্তু শেয়ার করছি, কারণ অনেক দিন ধরে ভিডিও করা নেই, ভিডিও দেওয়া নেই। সত্যি কথা বলতে আমারও খুবই খারাপ লাগে। আমি যেহেতু ভিডিও করা শুরু করে দিয়েছি, তো ভিডিও তো দিতেই হবে, তাই না? আজকে অনেক দিন পর কিন্তু একটা ভিডিওই দিলাম, আর রানিং দেওয়ার অনেকটাই চেষ্টা করব, কারণ আমার হয়ে ওঠে না। এই যে সকালবেলা ভিডিও করব নাকি কাজ করব, এটাই কিন্তু চিন্তা ভাবনায় পড়ে যাই। আর আমি কিন্তু সারাদিনে সকালবেলা যেহেতু একটু ভিডিও করেছি, ওই ভিডিওই কিন্তু করেছি। তারপরে এদিকে রাত্রেবেলা অনেক ক্লান্ত হয়ে পড়েছি আমি। রাত্রেবেলা কিন্তু বাড়ি এসে রান্নাবান্না করে এখন কিন্তু আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার বরমশাই কী করেছে, তো যেহেতু কিছু করেছে, আমার বরমশাই কিন্তু বাইরে শুকোতে দিয়েছে। তো যাই হোক, আজকের মতো এটুকু ভিডিও করেছি। কালকে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট